ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিক দে। থ্রেট কালচারে অভিযুক্ত অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। তৃণমূল সরকারের আমলে সব বিভাগীয় তদন্ত স্থগিত। অভিকদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়রদের। আরজিকর কাণ্ডের পর অভিকের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ। আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভাগীয় তদন্ত। কোভিডের সময় পোস্ট গ্রাজুয়েটে বিশেষ সুবিধা নিয়েও বিভাগীয় তদন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ। তদন্ত অনেক হয়েছে, দরকার শাস্তি। অতি দ্রুততার সাথে আশা করব এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এবং শুধুমাত্র ডাক্তার অভিকদের নয়, অভিকদের সাথে থ্রেট কালচারের সারা পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোতে জুড়ে যারা থ্রেট কালচার চালাতো, আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে 51 জন, ঠিক সেই রকমই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, জেএনএম কল্যাণী মেডিকেল কলেজ, এদের কঠোর থেকে কঠোর শাস্তি আমি আশা করি। শুধু তদন্ত নয়, তদন্ত অনেক হয়েছে, প্রয়োজন শুধুমাত্র শাস্তির। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা দুপুর বাসা হয়ে দাঁড়িয়েছে। পার্টিকুলার একটা লবি তার পেছনে কাজ করছে এবং যা নয় তাই করেছে। এবং আমরা দেখেছি যে 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে কারা কারা গেছে এবং তাদেরকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে চিহ্নিত করা। থ্রেট কালচারের কথা বলা হয়, সেই কালচারের ধারক ও বাহক হচ্ছেন এনারা। শুধু ইনি নন, আরো অনেকেই আছে। এবং তারা কিভাবে এই কলেজগুলোতে চান্স পেয়েছে, তারা কি করে এই ধরনের কোর্সে ঢুকেছে, এই সবকিছু আমার মনে হয় আরো বিশদে তদন্ত করা উচিত এবং সেগুলো সামনে আনা উচিত। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল অভিক। ক্রাইম সিনের তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ। অভিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আরজিকর তদন্ত নিয়ে অভয়ের পরিবারের 38টি প্রশ্ন রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র তত্ত্ব, তাই সিবিআইকে ফের তদন্তের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন। ফাইল খুলল আরজিকর মামলার। ফের এই অপরাধের তদন্ত করবে সিবিআই। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই এই আরজিকর মামলাকে কেন্দ্র করে ঘুরপাক খেয়েছে রহস্যের মেঘ। তদন্ত হচ্ছে, কিন্তু সত্যিটা যেন দূরেই থেকে যাচ্ছে। এক তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু। প্রথমে তদন্ত করল রাজ্য পুলিশ, তারপর সিবিআই, কিন্তু সেই তদন্তের ফল কাউকেই সন্তুষ্ট করতে পারল না। সবার মনেই যেন একটাই কথা, আজও বিচার পেল না অভয়া। চিকিৎসকের ধর্ষণ খুনের অপরাধে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্তের পর সেই সিভিককেই কালপ্রিট বলে ঘোষণা করে সিবিআই। সাজাও হলো সেই একজনেরই। ক্ষোভে ফেটে পড়লেন সবাই। প্রশ্ন উঠল, এখানেই কি সব শেষ? যেসব প্রশ্ন রয়ে গেল তার উত্তর কবে মিলবে? চরম নৃশংসতার নজির দেখা গিয়েছিল আরজিকরের ঘটনায়। তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। যৌনাঙ্গে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অভয়ার শরীর জুড়ে ছিল ক্ষতচিহ্ন। একাধিক জায়গায় জমাট বেঁধেছিল রক্ত। অভয়ার মা বাবা বারবার প্রশ্ন তুলেছিলেন, এমন নৃশংস অপরাধ কি একজনের পক্ষে করা সম্ভব? তাও সে নাকি ছিল মত্ত অবস্থায়। এখানেই শেষ নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আরজিকর কাণ্ডে। অভিযোগ, আরজিকরের মর্গে মৃতদেহের হিসেব মিলত না। দেহাংশ অনেক সময় গায়েব হয়ে যেত। মর্গে নাকি মদের আসর বসত। জাল ওষুধের কারবারও হতো এই সরকারি হাসপাতালে। আরজিকরকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সঙ্গে জড়িয়ে যায় তৃণমূলের প্রভাবশালী উত্তরবঙ্গ লবির নাম। নিহত তরুণীর পরিচিতদের দাবি, হাসপাতালে চলা একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন অভয়া। সেই কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হলো?
অপরাধের মৌচাকে ঢিল মেরেছিলেন বলেই কি এমন নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছিল অভয়াকে? সেই কারণেই কি অপরাধের পর দীর্ঘক্ষণ অরক্ষিত অবস্থায় পড়েছিল ঘটনাস্থল? সেই কারণেই কি রাত দখলের সময় আরজি করের জরুরি বিভাগে হামলা? বৃহত্তর এমন ষড়যন্ত্রের অভিযোগ যখন প্রতিদিন জোরালো হচ্ছে, তখন রাজ্যের পুলিশ এবং সিবিআই এর তদন্তকারীরা শুধুমাত্র সঞ্জয় রায়কেই কাঠগড়ায় তুলতে পেরেছিলেন, যা অবাক করেছে অনেককেই। অনেক বছর আগে দিল্লিতে এক প্রভাবশালীর গুলিতে প্রাণ গিয়েছিল মডেল জেসিকা লালের। প্রথম বিচারে মুক্তি দেওয়া হয়েছিল হত্যাকারী মনু শর্মাকে। ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। প্রশ্ন উঠেছিল, মনু যদি বেকসুর হয় তাহলে কে মারল জেসিকাকে? শেষ পর্যন্ত সাজা হয়েছিল মনু শর্মার। একইভাবে আরজিকর কাণ্ডেও প্রশ্ন, কে মারল অভয়াকে? সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার মা বাবা। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই ফের তদন্তে নামছে সিবিআই। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুই আদালতের হাতেই ক্ষমতা আছে সিবিআইকে কোনো মামলার পুনর্তদন্তের নির্দেশ দেওয়ার। আরজি করের ক্ষেত্রে সেই পথেই হাঁটল হাইকোর্ট। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছেন, একটা মহিলাদের ওপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন। নিউজ 18 বাংলা।